অশূন্য ধ্রুবক হলো। তাহলে x সমান সমান কি হবে? k ইন্টু b প্লাস c। y সমান সমান k ইন্টু c প্লাস a। আর z সমান সমান k ইন্টু হ্যালো a প্লাস b। তাহলে এটা হলো x এর মান, y এর মান, z এর মান। এবার দেখো প্রমাণটাই দেখো, মাঝখানে সমান সমান দেওয়া আছে প্রত্যেকটার। আমরা একটা করে পার্ট নেব, ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা কি হবে? সুতরাং a বাই y প্লাস জেড মাইনাস এক্স সমান সমান, এবার তোমরা মানগুলো বসাই দাও। y এর মান কত? y এর মান হচ্ছে k ইন্টু সি প্লাস এ। জেড এর মানটা হচ্ছে k ইন্টু এ প্লাস বি। আর হচ্ছে মাইনাস এক্স k ইন্টু বি প্লাস সি হলো। এবার এটাকে কি লেখা যায়? নিচ থেকে কে কমন যায়, কে কমন নিলে হচ্ছে সি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এখানে বি বি কাটা গেল আর সি সি কাটা গেল। তাহলে উপরে হচ্ছে এ, নিচে হচ্ছে কে ইন্টু টু এ। এ কাটা থাকলো কি 1/2k। ঠিক আছে? এবার প্রথম পার্টটার মান আসলো কত? 1/2k। এবার সেকেন্ড পার্টটা নির্ণয় করো এবং বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? এই মানটা দেখো, এই মানটাও কিন্তু সেম আসবে, বি বাই, এই চালাটা না খুব অসহ্য করছে। দেখো এই মানটা দেখো, এটা মানে কিন্তু সেম আসবে, বি বাই জেড এর মানটা হচ্ছে কত? কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মানটা হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে কে ইন্টু সি প্লাস এ। ঠিক আছে? এখানে উপর থেকে যদি আমরা, নিচ থেকে যদি আমরা কে কমন নেই, থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস মাইনাস সি মাইনাস এ। এই এ কাটা যাবে, এই সি সি কাটা যাবে। মানে বি বাই কে ইন্টু টু কে থাকবে, টু বি থাকবে, এই বি বি কাটা যাবে, তাহলে 1/2k আসবে। এবং সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা মানে কিন্তু কি আসবে? একইভাবে করবে এটা, একইভাবে করলে কি আসবে? সেম আসবে, 1/2k আসবে। ঠিক আছে? সুতরাং এ বাই ওয়াই জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা হবে। দেখো বোঝা গেল কিনা? দমই ওই পাঠখান বোঝং নাই। কোনটা? ওই যে এ বাই ওয়াই প্লাস জেড প্লাস কে টা কেমন করে হইল? কে এক্স, কে এক্স টা কেমন করে হইল? এটা বোঝং নাই। দাঁড়া, কোন জায়গাটা বুঝিস নি? এই যে এ বাই ওয়াই প্লাস জেড, কোন জায়গাটা রে? যে সুতরাং ডাবল দুইটা তীর চিহ্ন, হ্যাঁ দুইটা তীর চিহ্ন দেওয়া আছে ওটাই। এটা হচ্ছে এ বাই নিচে ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হচ্ছে কে প্লাস সি প্লাস সি কে প্লাস ইন্টু এ। সি প্লাস এ। এই যে ওয়াই এর মানটা। ও এটা প্রতিটা মান বসানো হলো। ঠিক আছে? হ্যাঁ। মান বসানোর পরে কে টা কমন নেওয়া হলো, কমন নেওয়ার পরে ভেতরে ভেতরে কাটাকাটি গেল, দুইটা এ থাকলো, তার মানে টু এ গুণ অবস্থায় আছে, আহ, উপরে এ কাটা গেল, নিচে হলো 1/2k। সেম ভাবে বুঝছো প্রত্যেকটাই, বুঝছো। ও, ঠিক আছে। বুঝছিস? সেম ভাবে প্রত্যেকটাই, ও ঠিক আছে। এখানে কিছু আহামরি কিছু নাই। এখানে প্রত্যেকটা, এই যে এখানে যে মানগুলো আছে, হ্যাঁ। বাইরে নিচে করে মানগুলো বসাবো আর কে কমন নেবো, কাটাকাটি। সেম ভাবে এটাও ও মান বসাবো, কে কমন নেবো, কাটাকাটি। পরেরটাও সেম। কই দেখা যাচ্ছে তো? দেখা যায় দেখা যায় দেখা যায়। 8-এর 3 নাম্বারটা, এটা একটু অঙ্কটা বড় হবে। হ্যাঁ, হুম। এক্স প্লাস ওয়াই বাই
3a মাইনাস b। তো নেটের সমস্যা আছে মনে এটা হয়। এটা রে দেখা যায় তো মানে এই সমস্যা আছে। হ্যাঁ রাজদীপ দেখ একটু ক্লাস নেট করে সমস্যা হয় না আছে। গেলে নেট এমবি নেই নেট শেষ হয়ে গেছে স্ক্রিন দেখা যায় না তোর? না নেট শেষ হয়ে গেছে আমাদের ব্যাক করে আরেকবার জয়েন কর তাহলেই তো হয়। কত কষ্ট করে ঢুকলো আচ্ছা ঠিক আছে, তুই পরে রেকর্ডিং দেখে নিস। ঠিক আছে হুম। কয়টা ক্লাসে বাংলা গরম দেখো এখানে ডাইরেক্ট আমরা এটাকে কে ধরলাম, কেটা হচ্ছে অসীম ধ্রুবক, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এটা, আর ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এটা। তারপরে জেড প্লাস কি আছে, এক্স সমান সমান কে ইন্টু 3c মাইনাস এ। এটা হলো প্রত্যেকটা মান পাওয়া গেলো। এবার দেখো আমরা প্রত্যেকটাকে যোগ করে দেবো। প্রত্যেকটা যোগ করে দিলে কি হবে, যোগ করে দিলে কি হবে, এখানে একটা এক্স এখানে একটা দুইটা এক্স হবে। টু একবার একবার 2x হবে, তারপরে 2y তার 2z, দুইটা করে প্রত্যেকটা আছে দেখো। হ্যাঁ আর এখানে কে দিয়ে প্রত্যেকটা হবে, তাহলে কে ইন্টু 3a মাইনাস বি প্লাস কে ইন্টু 3b মাইনাস সি প্লাস কে ইন্টু 3c মাইনাস এ হলো। এবার এখানে দেখো 2 কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে কে কমন যায়, তাহলে কি হয় 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। এবার এখান থেকে কে ইন্টু এ কটা হলো, এ এখানে দুই তিনটা, এখানে আছে একটা বিয়োগ, তাহলে দুইটা এ হবে। তাহলে দেখো তাহলে 2a বিও সেম কেস, 2b সিও সেম কেস, 2c। এবার 2 কমন যাবে, এবার দেখো এই পাশে 2 এই পাশে 2 কাটা যাবে, হ্যাঁ তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই 2 এই 2 কাটা গেল। তার মানে কি এক্স হ্যাঁ প্লাস ওয়াই প্লাস জেডটা কত হলো, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা হলো তো এক্স প্লাস ওয়াই প্লাস যেটা মান হচ্ছে এটা আসলো। এটাকে একটা নাম্বার দিলাম, মনে করো 1 নাম্বার দিলাম এটাকে, ঠিক আছে। এবার হ্যাঁ এবার এখান সাইডে থেকে কর লেফট হ্যান্ড সাইডটা আগে বের করি, না অন্য দাঁড়াও, লেফট হ্যান্ড সাইড বাদ দেই। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা হচ্ছে এটা। এখান থেকে যদি শুধু আমরা এক্স এর মান বের করি তাহলে কি আসবে, তাহলে ওয়াই আর জেড কে বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ তাহলে ওয়াই আর জেড কোথায় আছে, এই যে ওয়াই আর জেড, এটাকে দিতে হবে বাদ, ঠিক কিনা? তাহলে দাঁড়া এক কখন কখন এক কাজ করে দাঁড়াও, এটাকে 1 নাম্বার দেই, এটাকে দেই 2 নাম্বার, এটাকে দিলাম 3 নাম্বার, আর এটাকে দিলাম হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান, অনলি এক্স এর মান, ঠিক আছে। হুম তাহলে দেখ এক্স এর মানটা যদি বের করি তাহলে এখান থেকে ওয়াই জেড কে নিশ্চয়ই বাদ দেওয়া লাগবে। তাহলে আমরা 4 থেকে কোনটা বিয়োগ করব, 4 থেকে ওয়াই জেড কোথায় আছে, এই এই যে এইটাতে আছে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে প্রথমে 4 বিয়োগ 2 করা হবে, ঠিক আছে। তাহলে 4 মাইনাস 2 করে পাই, এটা হচ্ছে এক্স বের করার জন্য, বুঝতে পারলি? হ্যাঁ তাহলে 4 মাইনাস 2 করলে আমরা কি পাই, ডাইরেক্ট পাই আমরা এক্স, এর কারণ এটা বিয়োগ হয়ে যাবে, এটার সঙ্গে ওয়াই জেডটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হবে হ্যাঁ, তাহলে আমাদের এই মানটা থেকে আবার এই পাশের মানটা বিয়োগ হবে, ঠিক কিনা? তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বিয়োগ কে ইন্টু 3b মাইনাস সি। এইটা কি বোঝা গেল? হ্যাঁ বুঝছি ওকে, এবার দেখো কে কমন নিলাম, এবার এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b প্লাস সি হলো। এর পরের লাইনে দেখো এটাকে এখানে করতে হবে, তাহলে x সমান সমান, এবার ভেতরে এ তো কোথাও নাই, এ তো একটাই আছে, এ মাইনাস টু বি তাহলে এ একটা থাকলো।
এবার বি দেখো, বি এখানে 3টা বি মাইনাস, এখানে একটা বি প্লাস, তাহলে -2b। হ্যাঁ আর সি 2টা আছে, তাহলে +2c। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার এক্স এর মান। এবার হুম সেম ভাবে ওয়াই এর মানটাও বের করতে হবে। তাহলে ওয়াই এর মান বের করতে গেলে কি করতে লাগবে? দেখো 4 থেকে কি বিয়োগ করা লাগবে কত দেখি। দাঁড়ান দেখি কত না, 4 থেকেই 1 নাম্বার। 3 বিয়োগ করতে হবে, 3 ওয়াই এর মানটা বের করার জন্য। ও হ্যাঁ, জেড প্লাস আছে, এক্স প্লাস আছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওয়াই হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু কি হবে? 4 নাম্বারটা ডিস্টার্ব লাগাইছে লেখাটা, মাইনাস কে ইন্টু 3c মাইনাস এ, ঠিক আছে। এবার কে যদি কমন নেই, এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c প্লাস এ। এবার কে, এবার এ কটা আছে? একটা দুইটা, প্লাস বি হ্যাঁ একটা, -2c। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান। এবার জেড হ্যাঁ এর মানের জন্য কি করতে হবে? 4 থেকে কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে। হ্যাঁ তাহলে জেড আসবে কত? জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু 3a মাইনাস বি। পরের লাইনে কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস বি। খুব ডিস্টার্ব করতেছে পাওয়ার পয়েন্টটা। এবার কে ইন্টু, এটা বিয়োগ করলে হবে -2a হ্যাঁ প্লাস 2b প্লাস সি। হলো? হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে আমরা পেলাম কোথায়? এই যে এক্স এর মান এখানে। হুম একটা ব্যবস্থা করা লাগবে রে, এটা তো খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এটা এখানে নতুন একটা পেজ নিতে হবে। হুম, দেখো এবার হলো, এবার দেখো এখানে হচ্ছে এক্স এর মান আছে, হ্যাঁ এই যে এক্স এর মান, হুম এই যে ওয়াই এর মান, এই আমাদের জেড এর হুম মান। হলো, হুম 3টা মান আছে। আর এখানে হুম একটা 4 নাম্বারটা কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আছে তো। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নেবো, এবার নেবো লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার দেখো লেফট হ্যান্ড সাইড কি হয়। লেফট হ্যান্ড সাইড কি আছে বলতো একটু? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স জেড আছে প্লাস না? আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি। সি সি। হ্যাঁ, তাহলে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার মানটা ওখানে হ্যাঁ হুম বসে দেবো। তাহলে মানটা বসালে কত হবে? কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি। হলো? এটা কাটা, হ্যাঁ তাহলে কে থাকলো? এবার হুম রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা কি ছিল? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে হুম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সি হুম স্কোয়ার। এবার এক্স এর মানটা আমাদের কি জানা ছিল? এক্স এর মানটা ছিল হচ্ছে কে ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস 2b প্লাস 2c। হ্যাঁ হুম তাহলে মানটা বসে দিই। তাহলে কে ইন্টু, বলতো মানটা? কে ইন্টু এ এ প্লাস বি মাইনাস, এ মাইনাস 2b প্লাস 2c তো, টু বি প্লাস টু সি। প্লাস 2c এটা আছে। আর ওয়াই এর মানটা ওয়াই মান আছে যে কে ইন্টু টু এ প্লাস বি মাইনাস সি। -2c, হুম কে হুম ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c এটা আছে তো। হুম ওকে, জেড এর মানটা কে ইন্টু কে ইন্টু -2a প্লাস 2b প্লাস সি। প্লাস সি, হ্যাঁ, বাই আমাদের আছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হুম এবার উপর থেকে একটা কমন যাচ্ছে হলো, শুধু কে কমন যাচ্ছে, তাই তো। হ্যাঁ তাহলে কে টা কমন নেওয়ার পরে কি থাকবে? এ দিয়ে আমরা গুণ করে দেবো সবগুলোকে, ঠিক আছে।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac, তাহলে প্লাস দিয়ে বি দিয়ে গুণ করে দেবো, এটাকে বি দিয়ে এবার গুণ করে দেবো। কে তো কমন চলে গেল, 2ab, বিষয়টা ভালো করে দেখে নিস, হ্যাঁ। হুম প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস, প্লাস মানে কি হয়ে যাবে, মাইনাস, এই যে এটা হ্যাঁ এটা মাইনাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বাই, নিচে তো কি আছে, নিচে তো এটা আছেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আছেই। উপরে দেখো কোনো কাটাকাটি যায় নাকি, দেখ প্লাস মাইনাস 2ab প্লাস 2ab কাটা, হ্যাঁ প্লাস 2ac মাইনাস 2ac কাটা, মাইনাস 2bc প্লাস 2bc কাটা, তাহলে উপরে থাকলো স্কোয়ার, থাকলো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকলো। তাহলে পরের হ্যাঁ লাইনটা এখানে করতেছি, কে তাহলে ইন্টু কে স্কোয়ার প্লাস ইন্টু বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার আর নিচে থাকবে বাই হলো স্কোয়ার প্লাস স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি প্লাস, স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কাটা, কাটাকাটি যাবে, কে ওয়ান হলো, সমান কি, লেফট হ্যান্ড সাইডে কে রাইট আসলো, হ্যান্ড রাইট সাইড, হ্যান্ড সাইডে কে, হ্যাঁ প্রমাণিত করে দিবি, রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রুফ, বুঝা গেল। হ্যাঁ এই অঙ্ক, এই অঙ্কটা একটু বড় হলো। এবার নেক্সট দেখো, পরের অঙ্ক, এটা আমাদের হচ্ছে 4 নাম্বারটা, হুম 4 নাম্বারটা দেখো, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি ইকুয়াল টু কে ধরি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, নট ইকুয়াল টু 0, চার্জ নেই এবার। তারপরে দেখো তাহলে এক্স সমান সমান কি হবে, এ কে, ওয়াই সমান সমান বি কে, জেড সমান সমান সি কে। ঠিক আছে, এবার এখানে দেখ সমান সমান দেওয়া আছে প্রত্যেকটায়, হ্যাঁ এবার একটা করে পার্ট নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম পার্টটা নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বিসি, তাহলে এখানে এক্স এর মানটা পুট করি, এক্স এর মানটা আছে এ কে, তার আবার স্কোয়ার আছে, তাই তো। তাহলে একবারে বসালে, একবারে বসাতে হবে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই এর মানটা, জেড এর মানটা গুণ অবস্থায় আছে, বিকে, হুম তাহলে বিসি কে স্কোয়ার একবারে বসালাম, ঠিক আছে, বাই স্কোয়ার মাইনাস বিসি। বি স্কোয়ার বিসি, এবার দেখো এই মানটাতে উপরে কে স্কোয়ার কমন যায়, হ্যাঁ নিচে স্কোয়ার মাইনাস বিসি বাই হচ্ছে স্কোয়ার মাইনাস বিসি, এই দুটা গেল কাটা, কাটাকাটি যাবে, থাকলো হলো কে স্কোয়ার। এবার সেম ভাবে পরেরটা নেই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই হুম বি স্কোয়ার মাইনাস সি এ। এবার ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড এক্স এর মানটা হচ্ছে এ সি কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। কে স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি এ আসলো, বাই বি স্কোয়ার মাইনাস সি এ, এটা কাটা, থাকলে হুম হলো কে স্কোয়ার। এবার লাস্ট পার্টটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি, জেড মানে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, আর ওই দুটো গুণ করলে হচ্ছে এ বি কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি, কে স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি, এই দুটো কাটা গেল, থাকলো হচ্ছে কে স্কোয়ার। সুতরাং এই যেটা আছে প্রশ্নটা এটা এখানে তুলে দিবি বাস, সুতরাং চিহ্ন দিয়া যেটা হ্যাঁ, আছে ইকুয়াল টু এইভাবে তুলে দিবি, প্রুফ, ঠিক আছে। মানে এই কোশ্চেনটা তুলে দিব, হ্যাঁ কোশ্চেনটা তুলে দেবো, এটা দিয়া লেখ, সুতরাং দিয়ে তুলে দিয়ে লেখ প্রুফ, ঠিক আছে। বুঝছো, হুম, দেখো স্ক্রিনশট করে নিয়ে নাও, আনালো তুলে নাও, দাঁড়ান না দাঁড়ান, হুম বুঝছে, হয়েছে, ওকে। দেখো নেক্সট পার্টটা, এই অঙ্কটা দেখো, নয়ের এক নাম্বারটা, এখানে আছে হলো 3x প্লাস 4y
divided by 3u plus 4v is equal to 3x minus 4y by 3u minus 4v। এবার দেখ এখানে এক্স ওয়াই আছে উপরেটাতে, এদিকে নিচে হলো ইউভি, এটা মিলবে না, ওই জন্য আমরা এক্স ওয়াইটাকে নিচে নিয়ে আসবো, ইউভিটাকে উপরে নিয়ে যাবো, ঠিক আছে? এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। তাহলে 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y, 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v, বুঝলি? হচ্ছে একান্তর প্রক্রিয়া করে পাই, বুঝা গেল? শুধু হ্যাঁ বুঝছি। হ্যাঁ উপরেরটা এখানে এলাম, নিচেরটা উপরে নিয়ে গেলাম, আর কিছু নেই। এবার যোগ বা প্রক্রিয়া করো, 3x প্লাস 4y, নিচেরটা এবার যোগ, উপরেরটা লিখলাম, প্লাস উপরেরটা দুই জায়গায় লিখিনি, ঠিক আছে আগে। এবার নিচের এই যে নিচেরটা উপরে যোগ করি, এবার 3x মাইনাস 4y, আর নিচেরটা বিয়োগ হবে, এবার এবার কি হবে বিয়োগ, বিয়োগ, হ্যাঁ বিয়োগ করলে এই চিহ্নটা কি হবে প্লাস হয়ে যাবে, হ্যাঁ এই পাশেও সেম হবে, হুম 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। এবার দেখো এখানে 4y কাটা, 3x কাটা, এখানে কি কাটা যাবে 4v 3u কাটা যাবে। তাহলে উপরে 3x আর 3x কত হয় 6x, নিচে 4y মানে 8y, 3u মানে 6u, আর নিচে 4v মানে 8v। এই 6 কাটা 8 কাটা, x বাই y সমান সমান u বাই v, প্রুফ হয়ে গেল। ঠিক আছে, রুট। এটা সহজ একদম ছোট। তো এমন করে কি ইউটা প্রমাণ করবো, 2 নাম্বারটাও এমন করি। 9-2 হ্যাঁ 9-2 নাম্বারটাও, হ্যাঁ রে, এটা দুইবার করতে হবে বুঝছিস। ও আমার এখানে নাম্বার ছিল দুইটা করে, এখানে দেওয়া আছে 4টা, হ্যাঁ এ বি সি ডি, হুম এটাকে দুইবার করে করতে হবে, হ্যাঁ পাবো। ভাবি? দেখাবো। হ্যাঁ করবো, যদি আটকায় তাহলে কালকে দেখাবো। আচ্ছা আজকে চেষ্টা করিস, তাহলে তাহলে হোমওয়ার্ক থাকলো। হুম ওকে, তারপরে নেক্সট 10-এর 1 নাম্বারটা, এটা স্টার্ট দে, এটা এবার আসার কথা ছিল, আসে নেই, এবার তোমার বেলা আসবে, প্রচন্ড পরিমাণ স্টার দাও ওটা। ভরে দিছি। ওকে দেখো, হুম, এটা বলছে ইস- এটা হচ্ছে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান 1 দেওয়া আছে, এখানে কিন্তু ধ্রুবক হুম দেওয়া আছে, কোনো কেটে ধরতে হবে না, ঠিক আছে? হুম 1 দেওয়া আছে, তাহলে 1 দিয়ে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে বি প্লাস সি, আর 1 দিয়ে গুণ করলে এটাই হয়, হুম তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে সি প্লাস এ, সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। প্লাস বি। হ্যাঁ, এবার আমরা এই যে এটা তুলবো লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হলো আমাদের, লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/1 প্লাস এ 1/1 প্লাস বি 1/1 প্লাস সি। এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারের মান আছে, সি স্কোয়ারের মান আছে, কিন্তু এখানে শুধু এ হুম শুধু বি শুধু সি, তাহলে স্কোয়ার আনার জন্য উপর নিচে এ দিয়ে গুণ, হ্যাঁ উপর নিচে বি দিয়ে গুণ, হ্যাঁ উপর নিচে সি দিয়ে গুণ, একবারে করলাম, হ্যাঁ। হুম এবার নিচে মানটা দেবো বসিয়া, এবার স্কোয়ারের মানটা কত, স্কোয়ার মানটা হচ্ছে বি প্লাস সি, হুম তাহলে বি প্লাস সি, এখানে বি স্কোয়ারের মানটা কি সি প্লাস এ,
এখানে সি স্কোয়ারের মানটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এবার দেখো নিচে দেখো সবার কি আছে, এ প্লাস বি প্লাস সি আছে সবার নিচে। হুম কমন যদি লসাগু হয় তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হবে। এর উপরে হুম সবার যেহেতু একই আছে তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। এটা কি গেল কাটা, আসলে হলো এক। এক। সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। proved। ইজি অঙ্ক, কিন্তু এটা পরীক্ষা আসার চান্স আছে প্রবল। ঠিক আছে। আরো করাবেন? হুম। আরো করাবেন নাকি? হ্যাঁ। ও তাই করবেন তো। না টাইম আছে তো। নেটটা না স্লো মারে তো তাই করেন। টাইম আছে দেখ। তারপরে নেক্সট পরে অঙ্ক, এটা অঙ্ক ভালো অঙ্ক, এটাও দেখ ফটাফট করে দিচ্ছি দেখ। তাহলে এখানে হচ্ছে হুম এক্স স্কোয়ার ইস্টু মানে তো বাই জানিস তো। হুম তাহলে প্রত্যেকটাকে হুম এইভাবে লিখলাম প্রথমে, সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান, এটা ওয়ান দেওয়া আছে আর ধরতে হবে না। হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স, জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। হ্যাঁ, এটা মান দেওয়া আছে। হুম এবার এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড নেব, a বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এবার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে শুধু আছে এক্স। হুম তাহলে উপর উপর নিচে কি নিচে দিয়ে গুণ এক্স করতে দিয়ে হবে? গুণ, হ্যাঁ, এক্স দিয়ে গুণ গুলি হয়ে যায়। হ্যাঁ উপর নিচে এক্স দিয়ে গুণ, এক্স এখানে হচ্ছে ওয়াই দিয়ে গুণ। এবার মানটা বসে দিলে কি হবে, এক্স স্কোয়ার মানটা হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড, ওই জন্য বি ওয়াই প্লাস সি জেড বসালাম। হুম এবার এখানে হচ্ছে বি ওয়াই প্লাস, এবার ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে এ হুম এক্স প্লাস সি জেড, ও সি জেড তো এটা। এবার জেড স্কোয়ার মানটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, প্রত্যেকটা নিচে সেম আছে, লসাগু তাহলে এটাই হুম আসবে। হুম এবার উপরে হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা কাটা গেল, ওয়ান আসলো, সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট। সোজা অঙ্ক। এই দুটো একই রকম, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে। হ্যাঁ, এই দুটো কিন্তু ভালো অঙ্ক। নেক্সট পরেরটা দেখো, তোলা হয়েছে কি না স্ক্রিনশট করে নিবেন নাও? নাই 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 তোলা, হুম, নাই নাই তোলা নাও। স্ক্রিনশট করে নি মোবাইলে, করে নিয়ে পরে তুলিস। ঠিক আছে, না হয়ে গেছে। বুঝছে? অঙ্ক অঙ্ক করছি। হুম, ভাস্কর তোলা হয়েছে? না হয়েছে তো, ওকে, হয়েছে হয়েছে। নেক্সট দেখো 11-1, দেখছিস? 11 এক নম্বরটা দেখো, এটাকে অঙ্কটাকে তোরা আগে ফার্স্ট তুলি নে, হ্যাঁ আমি একটা লাইন স্কিপ হুম করি। এটাকে প্রথমে তুলতে হবে, তোলার পরে হুম যোগ করতে হবে, যোগ। আচ্ছা তুলি দিই স্যার, বলে আধুরা হয়ে যাবে এবার। এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স এ সমান সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটাকে সংযোজন প্রক্রিয়া করতে হবে। সংযোজন প্রক্রিয়া কি মানে কি, সবগুলো যোগ, উপরে উপরে যোগ, নিচে নিচে যোগ। তার মানে আহ, উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে দেখো এখানে কি আছে, এক্স এ, হুম এখানে ওয়াই এ, এখানে জেড এ, প্রত্যেকটা এ আছে,
হ্যাঁ আমি যদি এ কমন নিই তাহলে কি হবে, ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে কিনা, হ্যাঁ কারণ সবগুলো একসঙ্গে যোগ থাকলে আমরা তিনটে তিনটে করে আলাদা আলাদা কমন করে নিতাম। মানে এখানে ওয়াই বি, এখানে জেড বি, এখানে এক্স বি, তাহলে এখান থেকে বি কমন নিলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। হ্যাঁ এবার এখানে আছে জেড সি, এক্স সি আর ওয়াই সি, সি কমন এবার নিলে সি কমন নেব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, ঠিক আছে। হুম, এবার কাহিনীটা দেখ, প্রত্যেকটাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে না, হ্যাঁ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন গেল। এবার প্রথমটা থাকলো হচ্ছে এ, পরেরটা থাকলো বি, পরেরটা থাকলো সি, এটা এটা কাটা গেল, তাহলে 1/a+b+c। দেখ তাহলে প্রতিটি অনুপাত কি আসলো, 1/a+b+c এ প্রমাণ প্লাস হতো। বি প্লাস সি, হ্যাঁ, তাহলে এই অনুপাতটা তাহলে এটা হবে, এই অনুপাতটা এটা হবে, এই অনুপাতটা এটা হবে, দুটো প্রমাণ হয়ে গেছে। প্রুফড। হ্যাঁ, এটা আর কিছু নেই, বড় অঙ্ক কিন্তু অনেক ছোট। এর লিখতে হবে এখানে দেখলেই কি মানুষের প্রক্রিয়া মাথা বলতো, ঘুরে যাবে, হ্যাঁ দেখলেই মাথা ঘুরে যাবে মানুষের। হ্যাঁ, সংযোজন প্রক্রিয়া করে পাই, এগুলো লিখিস। হ্যাঁ ঠিক আছে। দেখি না ওটা, সংযোজন প্রক্রিয়া এটা হচ্ছে 11-1। এবার তোমাদের হচ্ছে লাস্ট অঙ্ক, লাস্ট মানে আরো দুইটি আছে বোধহয়, আরো আর 2 আর 3 আছে। এটা 2 মিনিটে শেষ হবে। দেখ এইটা অঙ্ক দেখো, এবার হচ্ছে 11-2 নাম্বারটা, এটা দেওয়া আছে তো অঙ্কটা, এটাকে তুলে নাও ফার্স্ট। তুলছি। তুলে নেওয়ার পরে এটাকে তোমরা উল্টি দাও। উল্টি দেওয়া উল্টি দেওয়া মানে হচ্ছে এটাকে বলা হয় বিপরীত প্রক্রিয়া, বুঝছিস। এ বাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড লিখবো, a/x² মাইনাস মাইনাস ওয়াই ওয়াই জেড। জেড, চুপ করে কথা যেতে না। b/y² মাইনাস জেড এক্স, হ্যাঁ আর c/z² মাইনাস এক্স ওয়াই। ব্র্যাকেট লিখবেন হচ্ছে বিপরীত প্রক্রিয়া করে ভাই, বিপরীত প্রক্রিয়া করে পাই। এটা হলো এটাকে উল্টে দিলাম, এটাকে বলা হয় বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে। এবার আর কিছু করার নাই, এখানে শুধু এ, তাহলে এটা কি উল্টো কে ধরো, কে কে ধরি, আর কে নট ইকুয়াল টু 0 দিয়ে দাও, কোনো সমস্যা নাই। আর হচ্ছে কে ইন্টু তাহলে কি হলো x² মাইনাস ওয়াই জেড, আর বি এর মানটা হবে কে ইন্টু y² মাইনাস জেড এক্স, সি এর মানটা হবে z² মাইনাস এক্স ওয়াই। এবিসি হলো। এবার তোমরা লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড সমান সমান a প্লাস বি প্লাস সি, এটা ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার a এর মানটা হবে এটা, বি এর মানটা এটা, সি এর মানটা এটা, প্রত্যেকটা মান বসাই দাও। ওয়াই জেড প্লাস কে ইন্টু y² মাইনাস জেড এক্স প্লাস কে ইন্টু z² মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে এবিসির মান বসলো, আর বাকিটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে তেমন থাকলো। এবার প্রত্যেকটা থেকে কে কমন যায়, তাই তো। ব্র্যাকেটে থাকে x² প্লাস মাইনাস ওয়াই জেড প্লাস y² মাইনাস জেড এক্স প্লাস z² মাইনাস এক্স ওয়াই, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা আছে তাই। এবার এখান থেকে কোনো কিছু কি কমন যাচ্ছে, আচ্ছা এটাকে যদি সাজিয়ে লিখি কি হবে, এই জায়গাটা একটু ধ্যান দিবি। হ্যাঁ, কেটাকে কমন থাকলো, এবার এইটাকে সামনে নিয়ে আসো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জায়গাটা তোমরা এই জায়গায় লিখে রাখো, আর রিমেম্বার আর লিখে রাখো, মনে রাখা লাগবে এই জায়গাটা, ঠিক আছে। এটাকে সামনে নিয়ে আসার পরে সাজাতে হবে x² প্লাস y² প্লাস z²। এই যে এটাকে সাজালাম x² y² z², আর বাকিটা এবার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাকে সাজালাম। বলতো এটা কিসের সূত্র, এটা একু প্লাস বি প্লাস একু। হুম, একদম রাইট। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, ঠিক আছে। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডটা করতে হবে, তার জন্য একটা নতুন পেজ নিতে হবে। দাঁড়াও, পেজটা নিয়ে আগে, দা থামে না, নেট কম স্লো হচ্ছে। নেট কম।
আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমার এখানে আয় ওয়াইফাই আনলিমিটেড নেট। যাওয়া ভাই। রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইডটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। হ্যাঁ, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড মানটা বসাই। এবার এবার এক্স এর মানটা যেন কি ছিল? এক্স এর মান, হুম, এক্স এর মান নাই। কে ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড আর প্লাস বি ইন্টু কে ইন্টু, আর ওয়াই এর মানটা কি ছিল? ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স নাকি? হ্যাঁ, ওয়াই স্কয়ার মানে জেড এক্স। ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি এর মানটা, জেড এর মানটা হচ্ছে কে ইন্টু জেড জেড স্কোয়ার কে মাইনাস স্কয়ার এক্স ওয়াই। এক্স ওয়াই। তাহলে এখান থেকে প্রত্যেকটা থেকে কে কমন যায়, হুম, কে কমন যাওয়ার পরে, আচ্ছা কিসের মান বসালে আমরা এটা? এবিসি, মান বসে। এবিসির মান বসাইছি তো। ভুল হয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এটা ভুল হচ্ছে, হয়েছে। এটা হচ্ছে এবিসির মান বসাইছি, তাহলে এটা এক্স হবে, এটা ওয়াই হবে, এটা হবে জেড। এবার কে কমন নিলে এই এক্স দিয়ে যদি গুণ করে দিই কি হবে, এক্স কিউব হবে মাইনাস এক্স ওয়াই জেড প্লাস কে যেহেতু কমন গেল, এবার ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এবার প্লাস কে কমন গেল, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এবার কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। এক্স ওয়াই, থ্রি এক্স ওয়াই জেড। এটা কার সূত্র? এটা মানে এ এটা কিউব প্লাস সূত্রটা লেখা নেই। দা এ প্লাস বি প্লাস সি তার কি হোল কিউব। এ প্লাস, আচ্ছা তাহলে আগের সূত্রটা আমরা, আগের সূত্রটা তাহলে ভুল লেখা হয়েছে আমাদের তাহলে। তাহলে হ্যাঁ, ওটাই বলেছি। এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা হবেই। তারা তো এটা সূত্র তাহলে আবার ভুল হয়েছে রে, এটা সূত্র অন্য হবে বুঝছিস ভাস্কর। এটা সূত্র ইয়ে আগেরটা বসবে। হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা কি হবে দাঁড়া, এই সূত্রটা দেখ, এটা সূত্র আগে মুছি নেই দাঁড়া, এটা ধর। ঠিক। সূত্র না, এটা তো মুছতেছে না। ঠিক আছে। হুম, এই জায়গাটা একটা ভুল হয়েছে, এটা সূত্রটা এটা না। হয়েছি। এটা সূত্র কি বলতো, এটা সূত্র হচ্ছে এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, থ্রি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা সূত্র কিন্তু না, এই সূত্র কিন্তু ভুল, আগেরটা যেটা লিখছে এটা ভুল, এটা সূত্র হবে। আর এদিকে এটা চলে যাচ্ছে অলরেডি, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার লাস্টের অঙ্কটা কি আছে বলতো? এ বাই এক্স ওয়াই প্লাস জেড। লাস্টের অঙ্কটা আমার তোলা নাই, এটা এটা কত হবে, 11 3 নাম্বার হবে না? বললাম অঙ্কটা বল। এ বাই ওয়াই প্লাস জেড, হুম, তারপরে সমান সমান বি বাই জেড প্লাস এক্স হুম, সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই। হুম, এত হলে প্রমাণ করি যে হুম, এ ইন্টু বি মাইনাস সি হুম, বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, হুম, তারপরে বি ইন্টু সি মাইনাস এ সমান সমান না কি প্লাস? সমান সমান হ্যাঁ, বি ইন্টু সি হুম, মাইনাস এ হুম, বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
এক্স স্কোয়ার সমান 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 সি হুম ইন্টু এ মাইনাস বি হুম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হুম তো এটা অঙ্ক ওই যে ডাইরেক্টলি কি ধরবেন, এটা তুলে নেওয়ার পরে ইকুয়াল টু কে ধরবেন, এটা ইকুয়াল টু কে, ঠিক আছে। হ্যাঁ। হুম। ধরার পরে এ এর মানটা কি চলে আসবে, এ এর মানটা চলে আসবে কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি এর মানটা চলে আসবে কে ইন্টু জেড প্লাস এক্স, সি এর মানটা চলে আসবে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার আমরা একটা করে পার্ট নেবো আর মান বসাবো, মানে এ ইন্টু ব্র্যাকেটে বি মানে সি বাই ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার, মানটা বসালে কি হবে, এর মানটা হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, হুম। আর বি এর মানটা কে ইন্টু জেড প্লাস এক্স, সি এর মানটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই যা আছে তাই। হুম। পরের লাইনে ভেতর থেকে যদি কে কমন নেই তাহলে কি আছে, কে স্কোয়ার ব্র্যাকেটে হচ্ছে ওয়াই ওয়াই প্লাস জেড, ভেতরে তো কে চলে গেছে, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার উপরে কি কাটা যায়, কিছু এক্স এক্স কাটা গেল। হুম এবার দেখো থাকলে হচ্ছে ওয়াই ওয়াই প্লাস জেড হচ্ছে তাই এই দুটো করা যায় তো, খালি কে স্কোয়ার থাকে, কি, খালি কে স্কোয়ার থাকে খালি। দাঁড়া দাঁড়া এটা একটু নিচেরটা হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, দাঁড়াও। এখানে দেখ যদি আমরা মাইনাস কমন নেই, হুম মাইনাস কমন নিলাম, ওয়াই মাইনাস জেড হবে না, হুম 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 নিউটনের জায়গাটা দেখ, যদি আমরা এটা থেকে মাইনাস কমন নেই তাহলে ওয়াইটা প্রথমে যাবে মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড হবে না। হুম তো হুম এবার এই মাইনাসটা সামনে চলে যাবে, তাহলে মাইনাস কে স্কোয়ার, এবার একটা সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা হচ্ছে হুম স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কাটা গেল, থাকলে হচ্ছে মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রথম পার্টটা হলো মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। হুম এবার পরের পার্টটা দেখি কত আসে, হুম। পরের পার্টটা বলতো কি আছে, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার। তাই না, পরের পার্টটা বি ইন্টু কত, না, আগেরটা আগেরটা। এটা তো প্রথম পার্টটা বের করলাম, এবার ও দ্বিতীয় পার্টটা বি আছে এটা বি ইন্টু বি সি মাইনাস এ, ওটা ক বি ইন্টু সি সি মাইনাস এ মাইনাস এ বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার জিরো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার। হ্যাঁ, এবার বি এর মানটা বলতো কি আছে, বি এর মান আছে কে কে প্লাস, ইন্টু না কে কে ইন্টু জেড প্লাস এক্স, কে জেড ইন্টু প্লাস এক্স। জেড প্লাস এক্স, আর এখানে সি এর মানটা কে ইন্টু সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এর মানটা হচ্ছে ওয়াই প্লাস জেড, হুম হুম এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড, তাই তো, হুম হ্যাঁ। বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উপর থেকে ভেতর থেকে কে কমন নিলে কে স্কোয়ার জেড প্লাস এক্স, আর ভেতরে থাকতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড। এই এক্স এই এক্স কাটা যদি যায়, মানটা আমাদের লেখা ভুল হলো, ঠিকই তো আছে। দাঁড়া, ওয়াই জেড আছে এক্স জেড নয়, এটা হচ্ছে ওয়াই জেড ওয়াই প্লাস জেড, তাহলে এই ওয়াই ওয়াই কাটা হ্যাঁ, যাবে, ওয়াই ঠিক প্লাস আছে, জেড তো। ওয়াই ওয়াই কাটা যাবে, আর নিচে একই কাহিনী হবে আগের মতো, মাইনাস কমন নেওয়া লাগবে, তাহলে মাইনাস কে স্কোয়ার, যদি মাইনাস কমন নেই তাহলে জেড প্লাস এক্স আর হচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, এটা কাটা, তাহলে মাইনাস কে স্কোয়ার হবে, ঠিক আছে। এবার 3 নাম্বার হ্যাঁ। পার্টটা সেম ভাবে করতে হবে, 3 নাম্বার পার্টটা কি আছে জানো,
এই ব্যাপারটা আছে সি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। Yeah. তাহলে সি ইন্টু এ মাইনাস বি নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও কিন্তু এটা করবেন সেম ভাবে কি আসবে মাইনাস কি স্কোয়ারে আসবে। একে জানি। তাহলে লাস্টে সুতরাং দিয়া প্রশ্নটা তুলে দিবেন মানে প্রমাণ করাটা দিয়ে লিখবেন প্রুফড। Hmm. বুঝতে পারলি? Hmm. এই হলো কাহিনী। বোঝা গেল অঙ্কগুলো সব? Yeah, that was হ্যাঁ easy. বুঝছি। ঠিক আছে, খাতার মধ্যে সুন্দর করে তুলে নেবেন আর হচ্ছে তোমার এমসিকিউ গুলো বাড়িতে করবেন। এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে। ঠিক আছে, আজকে তা ক্লাস এখানে কালকে কটায় প্রাইভেট যাবো? কালকে সকালে আসেন, দেরি করে আসেন না, 8টার পরে আসেন না, তোমরা মোটামুটি 7:30টার মধ্যে আসেন।